হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের এই গরমের সেবাটা আমি গোপাল সোনাদের যে সেবাটা হয় সেটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে ছোট্টর উপর দিয়ে সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সকাল থেকে গোপাল সোনাদের সেবা একবার বাল্যভোগ নিবেদন করা হয়েছে, তারপরে তো রান্নার জোগাড় আছে, যেটা দুপুরবেলার অন্নভোগ দেওয়া হয়। তো তার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাগানে আগের দিনে রাত্রে দুটো মোচা নিয়ে এসেছিলো। তো সেই মোচাটা আমাদেরই বাগানের, মানে ওর পিসিমণিদের। তো পিসিমণিদের বাগানের মোচা। আর যেটা ভাজবো সেটা হলো যুক্তি ফুল। তো ওই যুক্তি ফুল আমাদের এদিকে এই ফুলটাকে যুক্তি ফুল বলে। তো আর কোন জায়গায় কী সব বলে জানি না। তো এটা হলো তেতো ফুল, ভীষণ ভালো লাগে গরমের সময়, তেতোটা তো খুবই উপকার। আর আমি যেহেতু মোচা রান্না করব সেই জন্যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এটা একটু ভেজে নেব। মোচাটা বেশ ভালো লাগে, সবাই আমাদের বাড়ির ভেতরে মানে বাড়ির প্রত্যেকেই ভালোবাসে মোচার তরকারিটা। আর মোচার তরকারিটা তো অল্প একটু হলে খাওয়া হয়ে যায়। তো সেই জন্যে অনেক দিন পরে হচ্ছে রান্নাটা। আর আমার গোপাল সোনাও ভীষণ পছন্দ করে। বাচ্চারা তো এই রকম একটু মিষ্টি মিষ্টি তরকারি খুব ভালোবাসে। তো সকাল থেকে অনেক কাজ থাকে, সেই জন্যে চেষ্টা করি তাড়াতাড়ি করে একটু রান্না বান্না সেরে নেব। কারণ যেহেতু গরম পড়েছে, আজকের হঠাৎ মনে হচ্ছে যেন প্রচণ্ড হারে গরমটা ফেলেছে। তো সেই জন্যে গোপাল সোনাকে তাড়াতাড়ি স্নানটা করাতে হবে। স্নানটা মানে আমাদের এই গরমেতে প্রায় 2-3 বার স্নান হয়ে যায়, তো গোপাল সোনাদের তো একবার করে হয়। তো সেই জন্য একটু সকাল সকাল করালে, স্নানটা করালে ওদেরও শরীরটা একটু ফ্রেশ থাকে। আর আগে যখন ঠান্ডা মতন ছিল তখন সত্যি বলতে আমার স্নানটা একটু হয়তো সব দিন রেগুলার আমি অনেক সময় অনেক কিছুর অসুবিধার কারণে করাইনি। হয়তো একটু গাটাগুলো মুছিয়ে দিয়েছি বা আচমন করিয়ে নিয়েছি এগুলো। কিন্তু গরমেতে এখন তো স্নানটা একদম বন্ধ দিলে হবে না। সেই জন্য চেষ্টা করব প্রত্যেক দিন ওদেরকে নিয়মিত স্নানটা যাতে করাতে পারি। আর বিশেষ করে তো সকালে উঠে মানে যেমন আমাদেরই চোখে মুখে আগে জল দিতে ইচ্ছা করে, মানে গা হাতে মানে যেমন গরমেতে অস্থির লাগে। তো সেই সঙ্গে সঙ্গে আমিও এই কদিন দেখছি যে গরমেতে ওদের আগে তুলে মাত্র সঙ্গে সঙ্গে আমি একটা ভিজে কাপড়ে ভালো করে মুখ টুকগুলো মুছিয়ে দিই, যাতে মানে সকালে একটু হালকা মানে ফ্রেশ মতন লাগে। তো সেই রকমভাবে চেষ্টা করি। তো আমি তো ওই তরকারি রান্না করতে করতে কথাগুলো বলছি। গোপাল সোনাদের হয়তো সমস্ত কিছু দেখাতে পারিনি। আর আজকের আমি সকালবেলা যে আমার ছেলের একটু মৌখিক পরীক্ষা ছিল, তো সকালবেলা আলু ভাতে ভাত করেছিলাম, তখন অন্নভোগটা দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম দুপুরে আর কী দেবো, তো একটু রুটি করে নিই। রুটি বলতে একটু পরোটা মতন করে নেবো। আটাটা মাখিয়ে নিচ্ছি, আটা দিয়ে আর একটু বেলে নেবো, নিয়ে একটু হালকা করে তেল বা ঘি দিয়ে একটু ভেজে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আমার সকালবেলা গোপাল সোনাদের ড্রেসগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। আর এই ড্রেসটা আমি আগে কিনেছিলাম, ভীষণ ভালো লাগে গরমের সময় এই হালকা ড্রেস পোশাকগুলো পরাতে। গোপাল সোনার কিন্তু খুব ভালো লাগে। আর আমার নয়ন সোনা দেখো সাদা একটা পাঞ্জাবি যে প্যান্ট হয়, তো সেই প্যান্ট পরেছে, খুব ভালো লাগছে। গোপাল সোনাদেরকে এবার স্নানটা করাবো 12টার সময়। সত্যি বলতে আমি স্নান করাই, কারণ আমাদের ওই সময় বলি না টাইমের জল আসে। আর টাইম কলের জলটা না ভীষণ ভালো আর ফ্রেশ পরিষ্কার। না হলে আমাদের এমনি পাম্পের জল বা এমনি টিউবওয়েলের জল, ওই জলগুলো প্রচণ্ড আয়রন হয়। সেই জন্য আমি চাই না যে ওই জল আমার গোপাল সোনার অঙ্গে দিই, কারণ আমার গোপাল সোনার অঙ্গ হয়তো কালো হয়ে যেতে পারে। এই রকম যেরকম আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করি, যে আমাদের শরীর যাতে ফ্রেশ থাকে বা ভালো থাকে, চকচকে থাকে, সেই রকম আমরা নিজেরা করি। তো সেই রকম আমি চেষ্টা করি আমার গোপাল সোনাকে যাতে ওই মানে আমাদের যেসব কলের জল ওইগুলো যাতে না ব্যবহার করা হয়। তো সেই জন্য আমি সবসময় ওই মানে টাইমের জল আসলে সেই জলটাই দিই। সকাল 7টার সময় জল আসে, সেই জলটাও তুলে রাখলে হয়। তবে এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য ওই জলগুলো গরম হয়ে যাবে, ওই জন্য টাটকা যখন ফ্রেশ জল আসে তখনই দিই।
তো দেখো দুপুরে সেবাটা দিচ্ছি, তো আমি দেখতে পাচ্ছ অন্ন সেবাটা দিইনি, অন্নভোগটা দিইনি। এখন দিয়ে দিলাম একটু পরোটা করেছি আর তার সঙ্গে একটু মোচার ঘন্ট আর ওই যে আলু দিয়ে যুক্তি ফুল ভাজা করেছি। তেতো তেতো অবশ্যই বাচ্চাদের এখন ভালো লাগবে, মানে দেওয়াটা উপকার। এই সময় বাচ্চাদের অবশ্যই করে তেতো খাওয়াটা দরকার। তো কেমন লাগলো গরমের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি।